হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আছি আদি আজকে থিংকস চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো পিসি ভার্সেস ল্যাপটপ, মানে আপনার জন্য কোনটি বেস্ট হবে। তো আজকে আপনাদেরকে আমি মোটামুটি সব কিছু ক্লিয়ারভাবে বলবো এবং আপনারা এই ভিডিও লাস্টে ডেফিনেটলি খুব ভালোভাবে একটি ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য কোনটি বেস্ট, ল্যাপটপ না ডেস্কটপ। তো কোনো বাড়তি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি প্রথমেই একটি কথা ক্লিয়ার করে দিতে চাই যে আপনার যদি কম্পিউটারটি সাথে ক্যারি করা প্রয়োজন হয়ে থাকে, মানে আপনার এটা ছাড়া চলবেই না এমন হয়ে থাকে, তাহলে আপনি ডেফিনেটলি ল্যাপটপের দিকে চলে যান। তো আমার অ্যাকচুয়ালি কোন প্রাইস রেঞ্জে কোন ল্যাপটপটা আপনার জন্য বেস্ট হবে তার উপরে একটি ডেডিকেটেড ভিডিও করা আছে। সেখানে বিশাল লম্বা একটা লিস্ট দিছি ল্যাপটপের আপনার প্রাইস রেঞ্জ অনুযায়ী, বিভিন্ন প্রাইস রেঞ্জ অনুযায়ী 5,000 টাকা গ্যাপ রেখে তো সেখান থেকে আপনি ডেফিনেটলি খুব সহজে একটা ল্যাপটপ চুজ করতে পারবেন। সেটার লিঙ্ক আমি উপরে আই বাটনে ক্লিক করলে সেখান থেকে পেয়ে যাবেন, বা নিচের ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, প্রথম লিঙ্কটাই সেটা থাকবে। যদি এখন এটা না হয় যে আপনার সাথে ক্যারি করতে হবে, এমন যদি আপনার মাস্ট না হয় যে আপনাকে না করলেও চলবে ক্যারি, তাহলে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে এই ক্ষেত্রে আপনি ল্যাপটপ নেবেন না ডেস্কটপ নেবেন। তো আমি এখন আপনাদেরকে দুইটারই সুবিধা অসুবিধা আপনাদেরকে বুঝিয়ে বলবো, তারপর আপনি নিজেরাই এটা ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট। তো আমি কিছু পয়েন্ট ধরে কথাগুলো বলবো, এতে করে আপনাদের ডিসিশন নিতে আরেকটু বেশি সুবিধা হবে। তো প্রথমে আসতেছে প্রাইস এবং পারফরমেন্স রেঞ্জ। আপনার তো যদি আপনি চিন্তা করেন যে আপনার প্রাইস অনুযায়ী পারফরমেন্স কোনটা থেকে বেটার পাবেন, তাহলে ডেফিনেটলি আপনি একটি ডেস্কটপে পারফরমেন্স বেটার পাবেন, কারণ ল্যাপটপ হচ্ছে কম্প্যাক্ট, এটাকে কম্প্যাক্ট করতে হয়। তো এই কম্প্যাক্ট করতে গিয়ে অনেক সময় আপনারা কিন্তু পারফরমেন্স কম্প্রোমাইজ করতে হয়, কারণ ল্যাপটপের প্রসেসরগুলোতে এত বেশি লোড দিতে পারে না, তাই এত বেশি ওয়াটের প্রসেসর ইউজ করতে পারে না। নর্মালি ডেস্কটপের প্রসেসরগুলো যেরকম বেশি পাওয়ারফুল প্রসেসর ইউজ করতে পারে, অথবা আপনার কিন্তু আপগ্রেডেবিলিটির অনেক সুযোগ থাকে ডেস্কটপের ক্ষেত্রে। তো ল্যাপটপের ক্ষেত্রে এমন সুযোগ থাকে না, সে কারণে দেখা যাচ্ছে যে আপনার প্রাইসগুলো বেড়ে যায়। তো সাধারণত একই পারফরমেন্সের ল্যাপটপের প্রাইসগুলো বেশি হয়, ডেস্কটপ প্রাইসগুলো একটু কম হয়। তো ল্যাপটপগুলো তৈরি করা হয় সাধারণত পোর্টেবিলিটির বিষয়টা মাথায় রেখে। এই কারণে হয় যেটা হয় যে আপনার ল্যাপটপগুলো অনেক কম্প্যাক্ট হয়। তো এই কম্প্যাক্ট করতে গিয়ে দেখা যায় যে অনেক কিছু প্রবলেম অ্যারাইজ হয়। তো কীরকম প্রবলেম, সাপোজ আপনি সিপিইউ কুলিংয়ের কথা বলেন, দেখা যাচ্ছে যে আপনার কিন্তু আপনি সঠিকভাবে সিপিইউ কুল করার জন্য যে আপনার সিঙ্ক লাগে বা ফ্যান লাগে, তো এরকম এয়ার সার্কুলেশনটা ঠিকমতো হয় না, সে কারণে আপনি কিন্তু বেশি পাওয়ারফুল প্রসেসর দিতে পারেন, আপনার ল্যাপটপ হিট হয়। তো এরকম আরও অনেক কিছু আছে। তো মূলত জায়গা কমাইতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার পারফরমেন্স স্যাক্রিফাইস করতে হয়, সেই কারণে ল্যাপটপগুলো সাধারণত প্রাইস অনুযায়ী আপনার পারফরমেন্স কম পাওয়া যায়। আপনি ঠিক সেই দামে আপনি আরও ভালো পারফরমেন্স পাবেন যদি আপনি একটা ডেস্কটপ বিল্ড করেন। তো তারপর আসতেছে আপগ্রেডেবিলিটি ইস্যুটা। তো আপনি যদি একটা ল্যাপটপ কিনেন, সাধারণত আপনার দুইটা জাস্ট অপশন থাকে, অনেক ক্ষেত্রে থাকেও না। সেই দুইটা হচ্ছে র্যাম আর আপনার এসএসডি, এই দুইটা আপনি সর্বোচ্চ এক্সটেন্ড করতে পারবেন, আর অনেক ক্ষেত্রে থাকেও না। কিন্তু আপনি যদি একটা ডেস্কটপ তৈরি করেন, আপনি এভরিথিং আপনি আপগ্রেড করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এতটা সুযোগ আপনার কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে থাকছে না। আরেকটা যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে যে আপনার ল্যাপটপের কিন্তু আপনার ঠিক করা অনেক বেশি প্রবলেম হয়। দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো একটা পার্টস নষ্ট হয়, সাপোজ মাদারবোর্ডেরই একটা কোথাও একটা প্রবলেম হলো, দেখা যাচ্ছে মাদারবোর্ড প্রবলেম হওয়ার কারণে আপনার পুরো ল্যাপটপটাই আপনাকে বাতিল করতে হবে, অথবা মাদারবোর্ড যদি বেশি পুরাতন মডেল হয়, সেক্ষেত্রে আপনি ঠিক করাও সম্ভব হয় না। যদি আপনি মাদারবোর্ড না পান ওই মডেলের, সেক্ষেত্রে পুরো ল্যাপটপটাই বাতিল হয়ে যায়। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে কিন্তু আপনার এমনটা হচ্ছে না। আপনি কিন্তু ডেস্কটপে মাদারবোর্ড নষ্ট হয়েছে, ঠিক আছে মাদারবোর্ড চেঞ্জ করো, আপনার কিন্তু জাস্ট চেঞ্জ করলে হয়ে যাচ্ছে, অথবা ঠিক করতে পারলে তো আরও বেটার, আপনার আরও কম খরচে হয়ে যাচ্ছে। এ তো গেল একটা সমস্যা। তারপরে তো যেটা বললাম আপগ্রেডেবিলিটি ইস্যু। আপনি কিন্তু ডেস্কটপ আপগ্রেড করতে পারবেন আপনার সুবিধা মতো, এভরিথিং আপনি চেঞ্জ করতে পারতেছেন। যেমন ধরুন প্রসেসর চেঞ্জ করতে পারতেছেন, তারপরে র্যাম আছে, র্যাম আপনি এক্সটেন্ড করতে পারবেন। এখন সাধারণ বেশি আপনার মাদারবোর্ডগুলোতে 4টা করে স্লট থাকে, মোটামুটি আমি মিড রেঞ্জের কথা বলতেছি, 4টা করে আপনি র্যাম লাগাতে পারবেন। আপনার তারপরে আছে গ্রাফিক্স কার্ড। আপনি গ্রাফিক্স কার্ড আপনার যখন হাতে টাকা আসবে, আপনি চাচ্ছেন গেম খেলবেন বা ভিডিও এডিট করবেন, সেক্ষেত্রে আপনার গ্রাফিক্স কার্ড আপনি এক্সটেন্ড করতে পারবেন। তারপরে ধরুন যে আপনার মনিটর, আপনার চাচ্ছেন যে এই আমার ডিসপ্লেটা ভালো লাগছে না, আমি চেঞ্জ করব, অথবা ভালো একটা ডিসপ্লে লাগাবো, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা করতে পারতেছেন। তো এই যে আপনাকে ডেস্কটপ এত একটা ভালো সুবিধা দিচ্ছে, এটা কিন্তু ল্যাপটপ থেকে আপনি পাবেন না। তো অবশ্যই যদি আপনার ক্যারি করাটা ইম্পর্টেন্ট না হয়, তাহলে আপনি ডেস্কটপের কথা ডেফিনেটলি একবার চিন্তা করবেন, কারণ ল্যাপটপে একবার কিনলেন, আপনি আর কোনো কিছু এটাতে এক্সটেন্ড করতে পারবেন না। আপনার যা পারফরমেন্স তাই আপনি সারা জীবন পাবেন। কিন্তু আপনি ডেস্কটপের ক্ষেত্রে আপনি কিন্তু আপনার হাতে টাকা আসলেই আপনি জাস্ট এটাকে ইনভেস্ট করবেন, আর সেটা আপনাকে আরও বেটার পারফরমেন্স দিবে।
আরেকটা যেটা ইস্যু সেটা আমি আগেই বলছি, যেটা হচ্ছে যে আপনার ল্যাপটপের ভিতরে জায়গা কম থাকে, সেই কারণে এয়ার সার্কুলেশনটা ঠিকমতো করা সম্ভব হয় না। কিন্তু আপনার একটা ডেস্কটপের ক্ষেত্রে কিন্তু পুরো যে সিপিইউটা থাকে, মানে এত বড় একটা বক্স থাকে, সেই বক্সের মধ্যে আপনার অনেক জায়গা থাকে এবং সামনে অনেকগুলো ফ্যান থাকে, উপরে পিছনে ফ্যান থাকে, সিপিইউর উপরে ফ্যান থাকে, মানে 4-5টা ফ্যান থাকে। যতগুলো ফ্যান থাকে তো যেটা হয় যে আপনার পুরো এয়ার সার্কুলেশনটা ঠিক থাকে। এবং আপনার কিন্তু একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যত রকম ইলেকট্রনিক্স ডিভাইস থাকুক না কেন, আপনার সেগুলো লো টেম্পারেচারে, মানে অপটিমাম যে টেম্পারেচার আছে সেটাতে ভালো থাকে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে আপনার পুরো সিপিইউর টেম্পারেচারটা বেড়ে গেছে, মানে ওভারঅল আপনার পুরো মাদারবোর্ডের টেম্পারেচারটা বেড়ে গেছে, তখন দেখা যায় যে কম্পোনেন্টগুলো মানে আপনার যতদিন চলতো নর্মালি তার সাথে কম চলবে। তো ল্যাপটপের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে ওভারহিটিংয়ের ইস্যুটা থাকে, কিন্তু আপনার ডেস্কটপের ক্ষেত্রে বেশিরভাগ সময় আপনার ওভারহিটিং ইস্যুটা থাকে না, যদি আপনার ভিতরের এনভায়রনমেন্টটা ভালো থাকে এবং আপনার অনেকগুলো ফ্যান আপনি ইনস্টল করা থাকে। তো এটাও আপনার একটা বিবেচনার বিষয়। তো ল্যাপটপের শুধু 2টি প্লাস পয়েন্ট থাকতেছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে আপনি এটাকে ক্যারি করতে পারবেন, সেকেন্ডটা হচ্ছে এটাতে আপনার চার্জ দিয়ে চালাতে পারবেন। আপনার কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু চার্জ দিয়ে চালাতে হবে, সেক্ষেত্রে আপনাকে ইউপিএস যেটা আছে এটা ইউজ করতে হবে। আপনি ইউপিএস যদি একটা পাওয়ারফুল ইউপিএস দেন, অথবা নর্মাল একটা ইউপিএস নিয়ে যদি আপনি সেটাতে একটা আলাদা ব্যাটারি সাইডে লাগায় নেন, যেহেতু আপনার ঘরেই থাকবে, আপনাকে দেখতে আসবে না, আলাদা একটা মানে অটো রিক্সার যে ব্যাটারিগুলো থাকে সেগুলো একটা ব্যাটারি আপনি লাগায় নেন ওই ব্যাটারির সাথে প্যারালালি, তাহলে কিন্তু আপনার মোটামুটি ল্যাপটপের মতোই আপনি কম্পিউটারও ব্যাকআপ পাবেন। তো আপনার মোটামুটি যেটা লাস্টে দাঁড়াইলো যে শুধু ক্যারি করার ইস্যুটাই হচ্ছে একমাত্র ল্যাপটপের প্লাস পয়েন্ট, বাকি সবই কিন্তু ডেস্কটপের দিক থেকে ভারী হচ্ছে। তো আমি আশা করি এখন আপনি খুব সহজে ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য কোনটি বেস্ট, ল্যাপটপ না ডেস্কটপ। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি একটি লাইক দিবেন, এবং যদি খারাপ লেগে থাকে ডিসলাইক দিবেন, এবং আপনাদের সেটাও আমাকে জানাবেন যে কেন খারাপ লাগছে, সেটা অবশ্যই বেশি করে জানাবেন, কারণ আমরা ফার্দার সেটাকে ইমপ্রুভ করতে পারবো। তারপর ভিডিওটি খারাপ লাগুক বা ভালো লাগুক, সাবস্ক্রাইব তো মাস্ট, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার, টাটা।